ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, যখন জুমার আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সমস্ত ব্যস্ততা ব্যবসা বাণিজ্যকে ফেলে রেখে মসজিদে চলে আসো জুমার নামাজ আদায় করার জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সমস্ত ব্যস্ততাকে পেছনে রেখে, ব্যবসা বাণিজ্যকে পেছনে রেখে মসজিদে এসে জুমার নামাজ আদায় করা, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলা আরও বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক রেখেছেন সেই রিজিক তোমরা অন্বেষণ করো। এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, ফাদল শব্দটা দেখেন, ফাদল শব্দটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সূরাতুল জুমআতে। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন দোয়া পড়ি। কি দোয়া পড়ি? মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিকা। দোয়ার অর্থ, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো আমরা মসজিদে আসবো নামাজের জন্য, নামাজ আমাদেরকে রহমত দিবে। মসজিদে আসবো নামাজের জন্য, নামাজ আমাদেরকে রহমত দিবে। যখন মসজিদ থেকে বের হয়ে যাব তখন আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তুমি আমাকে ফদল দাও। ফদল শব্দের অর্থ কি? ওই যে সূরা জুমআতে আল্লাহ তাআলা বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ অর্থাৎ তোমরা, ফদল শব্দের ব্যাখ্যা হচ্ছে রিজিক। নামাজ পড়েছো, ইবাদত করেছো, নামাজ শেষ হয়ে গেছে, ইবাদত শেষ হয়ে গেছে, এখন হালাল রুজির জন্য তুমি চেষ্টা করো, জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও জমিনের মধ্যে, এবং হালাল রুজি কোথায় আছে খুঁজে খুঁজে হালাল রুজি তুমি উপার্জন করো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের দ্বিতীয় জুমআ, আল্লাহ তাআলা এই পবিত্র জুমআতে তার একটি পবিত্র নির্দেশ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে আপনাদের সম্মুখে হালাল রিজিক ভক্ষণ করতে হবে এই সম্পর্কে একটি আয়াত এবং হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনব। রিজিক কাকে বলে? তাফসীরের কিতাবে এসেছে, মুফাসসিরিনগণ বলেছেন আর রিজকু মা ইউনতাফাউ বিহিন নাস, মানুষ যার দ্বারা উপকৃত হয় সেটাই রিজিক। যেসব বস্তু দ্বারা মানুষ উপকৃত হয় ওইটাই রিজিক। কিন্তু স্বাভাবিকভাবে আমরা বুঝি যেটা আমরা খাই, যেটা আমরা পান করি, যেটা খাওয়ার দ্বারা আমার শরীরের শক্তি বৃদ্ধি পায়, শরীর সুস্থ থাকে, ওটাই খাবার, ওইটাই রিজিক। তো রিজিক দুই প্রকার, এক নম্বর হচ্ছে হালাল রিজিক, আর এক নম্বর হচ্ছে হারাম রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পদ্ধতিতে, যে পন্থায় রিজিক উপার্জনের সুযোগ দিয়েছেন সেই পদ্ধতিতে রিজিক উপার্জন করাকে হালাল রিজিক উপার্জন বলে, আর ওই রিজিকটাকে হালাল রিজিক বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ্ধতিতে, যে পন্থায় আমাকে রিজিক উপার্জন করতে নিষেধ করেছেন ওই পন্থায় উপার্জন করা রিজিকটাকে হারাম রিজিক বলে। তো আমাদেরকে হালাল পদ্ধতিতে রিজিক উপার্জন করতে হবে। পৃথিবীতে কোনো প্রাণী খাদ্যের অভাবে না খেয়ে মারা যায় না। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো দেখি অনেক সময় অনেক প্রাণী না খেয়েই মারা যায়, ক্ষুধার কারণে মারা যায়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একটা নিজাম সৃষ্টি করেছেন। কেউ হার্টের রোগে মরবে, কেউ পানিতে ডুবে মরবে, কেউ আগুনে পুড়ে মরবে, এটা সিস্টেম। প্রকৃত অর্থে কথা হচ্ছে তার হায়াত শেষ হয়ে গেছে, এখন সে চলে যাবে। তো ওই সিস্টেমগুলোর মধ্যে এটাও একটা যে রিজিক পাবে না, খাদ্য পাবে না, খাদ্যের অভাবে সে ইন্তেকাল করবে, সে মৃত্যুবরণ করবে।
আসল কথা হচ্ছে তার হায়াত শেষ হয়ে গেছে। তো ওই যে আল্লাহ তাআলা অনেক পদ্ধতি রেখেছেন মৃত্যুর, আল্লাহ তাআলা তাকে রিজিক শেষ করে দিয়ে ক্ষুধার তাড়নায় মৃত্যু দিয়েছেন, বাস এতটুকুই। কিন্তু রিজিকের অভাবে কখনো কোনো প্রাণী মারা যায় না, কোনো প্রাণী ইন্তেকাল করে না, মানুষ মরে না, জিন মরে না, কোনো মখলুক প্রাণী মরে না রিজিকের অভাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে যত প্রাণী আছে বিচরণশীল সব প্রাণীর রিজিক দাতা আমি আল্লাহ। তো আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাকে রিজিক দিবেন, তিনি আমাকে রিজিক থেকে বঞ্চিত করবেন না যতদিন আমি জীবিত আছি। যতদিন তিনি আমাকে হায়াতে রাখবেন আমি রিজিকের অভাবে মরব না। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আমাদের মধ্যে কেউ জলে ডুবে মরবে, কেউ আগুনে পুড়ে মরবে, কেউ হার্টের সমস্যায় মরবে, কেউ দুর্ঘটনায় মরবে, কেউ সাপের দংশনে মরবে। তো আমাদেরকে হালাল পদ্ধতিতে রিজিক উপার্জন করতে হবে, হারাম পদ্ধতিতে রিজিক উপার্জন করা যাবে না। রসুলের দুই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান থেকে তারা দুইজন কতিপয় মুসলমানকে নিয়ে, আরও কতিপয় সাহাবীকে নিয়ে মদিনায় এসেছেন রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো দীর্ঘ একটা পথ সফর করেছেন, দীর্ঘ পথ সফর করার কারণে তাদের কাছে যে খাদ্য ছিল, পানীয় ছিল, সব শেষ হয়ে গেছে। তো মদিনায় আসার পরে সকলেই ক্ষুধার্ত, খাবার লাগবে, খাবার খাবেন, নতুন জায়গায় এসেছেন, কার কাছে গিয়ে খাবার চাইবেন? তো সিদ্ধান্ত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা তাদের ক্ষুধার কথা বলবেন। তো একজনকে নির্বাচন করে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন খাবার চাওয়ার জন্য। তো ওই সাহাবী রসুলের ঘরের সামনে গিয়ে শুনতে পাচ্ছেন যে রসুল কোরআন তেলাওয়াত করছেন এবং পবিত্র কোরআনের এই আয়াতটাই তেলাওয়াত করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিক দাতা আল্লাহ। সাহাবী যখন এই আয়াত পড়তে শুনলেন আল্লাহ রসুলকে, তখন সাহাবী চিন্তা করলেন যে রিজিক দাতা যেহেতু আল্লাহই, তাহলে আমি নবীর কাছে কেন খাবার চাবো? সাহাবী ফিরে গেলেন এবং অন্যান্য সাথী যারা আছেন তাদেরকে বললেন যে অতি দ্রুত তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসছে, অতি দ্রুত তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসছে। তো কিছুক্ষণ পরে দেখা গেল একজন লোক যথেষ্ট পরিমাণের গোশত এবং রুটি নিয়ে এসছেন। তো সবাই ধারণা করেছেন আল্লাহ রসুলই পাঠিয়েছেন এই গোশত, এই রুটি। তো সকলে তৃপ্তির সাথে গোশত রুটি খাওয়ার পরে কিছু গোশত রুটি অতিরিক্ত হলো। তো সবাই সিদ্ধান্ত নিলেন যেহেতু রাসূল আমাদেরকে মেহমানদারি করিয়েছেন, গোশত বেশি হয়েছে, এই গোশত অতিরিক্ত, রুটি অতিরিক্ত, এটা রাসূলকেই দিয়ে দেব। তো দুই সাহাবীকে দিয়ে এই গোশত, এই রুটি আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই গোশত রুটি কিসের গোশত রুটি? তখন ওই দুই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমাদেরই এক সাথীকে আপনার কাছে পাঠিয়েছিলাম খাবারের জন্য, তিনি কি আপনার কাছে আসেন নাই? তখন রাসূল বললেন, আসলে সে আমার কাছে আসে নাই, আসলে সে আমার কাছে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কুদরতের মাধ্যমে মেহমানদারি করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যুগে যুগে আল্লাহ তাআলা এইভাবে স্বাভাবিক যে নিয়ম, এই নিয়মের বিপরীতে মানুষকে এইভাবে রিজিক দান করে বান্দাকে বুঝিয়েছেন, বান্দা
আমি স্বাভাবিক একটা পদ্ধতি রেখেছি, এই পদ্ধতির বাইরেও আমি তোমাকে রিজিক দিতে পারি। বনি ইসরাইলরা তিহ ময়দানে 40 বছর আল্লাহ তাআলা ওই মান্না সালওয়া খাইয়েছেন, কোনো পরিশ্রম নাই, কোনো কষ্ট নাই, জান্নাত থেকে খাবার এসেছে, সেই খাবার তারা খেয়েছে। তো আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে রিজিক দিতে পারেন, কিন্তু এটা স্বাভাবিক নিয়ম না, স্বাভাবিক পদ্ধতি না। স্বাভাবিক নিয়ম হচ্ছে বান্দা মেহনত করবে, বান্দা চেষ্টা করবে হালাল রুজি উপার্জনের জন্য, আল্লাহ তাআলা তাকে হালাল রুজির ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা সূরাতুল জুমুআহ এই সূরার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, যখন জুমার আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সমস্ত ব্যস্ততা ব্যবসা বাণিজ্যকে ফেলে রেখে মসজিদে চলে আসো জুমার নামাজ আদায় করার জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সমস্ত ব্যস্ততাকে পেছনে রেখে, ব্যবসা বাণিজ্যকে পেছনে রেখে মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলা আরও বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক রেখেছেন সেই রিজিক তোমরা অন্বেষণ করো। এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, ফাদল শব্দটা দেখেন, ফাদল শব্দটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সূরাতুল জুমআতে। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন দোয়া পড়ি। কি দোয়া পড়ি? মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিকা। দোয়ার অর্থ, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো আমরা মসজিদে আসব নামাজের জন্য, নামাজ আমাদেরকে রহমত দিবে। মসজিদে আসব নামাজের জন্য, নামাজ আমাদেরকে রহমত দিবে। যখন মসজিদ থেকে বের হয়ে যাব তখন আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তুমি আমাকে ফদল দাও। ফদল শব্দের অর্থ কি? ওই যে সূরা জুমআতে আল্লাহ তাআলা বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ অর্থাৎ তোমরা, ফদল শব্দের ব্যাখ্যা হচ্ছে রিজিক। নামাজ পড়েছো, ইবাদত করেছো, নামাজ শেষ হয়ে গেছে, ইবাদত শেষ হয়ে গেছে, এখন হালাল রুজির জন্য তুমি চেষ্টা করো, জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও জমিনের মধ্যে, এবং হালাল রুজি কোথায় আছে খুঁজে খুঁজে হালাল রুজি তুমি উপার্জন করো। তো আমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। আমাদের এক উস্তাদ, তিনি রিজিকের ব্যাখ্যা বোঝাতে গিয়ে, বান্দা রিজিক কিভাবে পাবে, কতটুকু পাবে, এটা বোঝাতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে 20 লিটারের একটা বোতল, সেখানে নিচে যদি ছিদ্র করা হয়, ওই ছিদ্রটা যদি ছোট করা হয় তাহলে ফোঁটা ফোঁটা করে আস্তে 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 এরপরে বোতলের 20 লিটার পানিই পড়বে। যদি বড় একটা ছিদ্র করা হয় তাহলে পানিটা খুব দ্রুত পড়ে যাবে। তো আমার আপনার রিজিক নির্ধারিত, রিজিক বাড়বে না। এমন হবে না যে আল্লাহ তাআলা আমার জন্য রিজিক রেখেছেন যতটুকু, আমি তার থেকেও অনেক বেশি রিজিক পেয়ে যাব, এমনটা হবে না। হয়তোবা কারো কারো জন্য রিজিকটা আস্তে 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 আসবে, আবার কেউ কেউ রিজিকটা একবারে পেয়ে যাবেন। বাস এতটুকুই পার্থক্য। দেখেন, আমরা অনেকে বিদেশ করি, তো দেখা গেছে অনেকেই 5 বছরে বিদেশ করে এত পরিমাণ অর্থ উপার্জন করেছে, বাস দেশে এসে বাকি সময়টা ঘুরে ফিরে খাচ্ছে। আবার দেখা গেছে অনেকের গোটা জীবনটাই বিদেশে কেটে গেছে। তো যিনি 5 বছর কাজ করে দেশে চলে এসেছেন,
আল্লাহ তাআলা তার নির্ধারিত রিজিক যতটুকু রেখেছেন সে পেয়ে গেছে, বাড়বে না আর। যিনি স্থায়ীভাবে করছেন আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে দিচ্ছেন, কিন্তু রিজিক ওইটাই, রিজিক বাড়বে না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এবং এমন চেষ্টাই করতে হবে সফল হতে হবে। হালাল রুজি উপার্জন করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। যখন আমি হালাল রুজি উপার্জন করব, হাদিসে এসেছে তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি উপার্জন করা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলো পালন করার পরে হালাল রুজি উপার্জন করা এটাও ফরজ। সুতরাং আমাকে হালাল রিজিক উপার্জন করতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, আমি জমিনে তোমাদের জন্য যে হালাল রুজিগুলো রেখেছি সেইগুলো থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারাম রুজি উপার্জন করে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো হারাম রুজি উপার্জন করা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে। আমি বিদেশে গিয়ে কষ্ট করে উপার্জন করেছি, এখন দেশে এসেছি, কিছু টাকা আমার কাছে আছে, ওই টাকাগুলো ব্যাংকে রেখে সুদ না খেয়ে আমি যদি অল্প একটু শ্রম দেই, আমার জায়গা জমি আছে সেখানে একটু ফসল ফলাই বা অন্যান্য কাজ করি, তাহলে দেখা গেছে একটু পরিশ্রম আমার উপর দিয়ে যাবে, কিন্তু রিজিক যেটা আমার জন্য নির্ধারিত সেটা ঠিকই আসবে। কিন্তু আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল নাই, আমরা কষ্ট করতে চাই না, চেষ্টা করতে চাই না, দেখা গেছে ওই টাকাটা ব্যাংকে রেখে সুদ খাচ্ছি। হাদিসে এসেছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে একবার হারাম খাদ্য ঢুকেছে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। কত বড় মারাত্মক কথা! যেই শরীরের মধ্যে হারাম খাবার ঢুকেছে ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছে, ওই 10 টাকার মধ্যে একটা টাকা হারাম ছিল, আল্লাহর নবী বলছেন যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা তার শরীরে থাকবে তার নামাজ কবুল হবে না। একটু চিন্তা করুন, হারাম খাবারের ব্যাপারে কত কঠোর শব্দ আল্লাহর নবী ব্যবহার করেছেন, কত কঠোর কথা আল্লাহর নবী বলেছেন। আমি একবার যখন রাউতারি মসজিদে ছিলাম, আমার একজন শিক্ষককে মসজিদে বয়ান করার জন্য এনেছিলাম রমজান মাসে। তো হুজুর গাড়ি থেকে নামার পরে হুজুর তখন একটু ধানের মৌসুম ছিল, চক ভরা ধান, হুজুর দেখে খুব খুশি, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর জায়গা, সুন্দর ফসল, তো খুব প্রশংসা করলেন। তো কথা প্রসঙ্গে আমি হুজুরকে বললাম, হুজুর আমাদের এই নবাবগঞ্জ জোহারের অধিকাংশ মানুষ, অনেকেই, অধিকাংশ না বলি, অনেকেই এরকম যে ব্যাংকে টাকা রেখে এরপরে অতিরিক্ত যে লাভটা হয় সেই লাভটা ভক্ষণ করে, এটাই তার পরিবার পরিচালনার মাধ্যম। তখন হুজুর একটা কথা বলেছিলেন যে এদের কখনো হেদায়েত হবে না, এদের কখনো হেদায়েত হবে না, এরা কখনো সঠিক পথে আসতে পারবে না, এদের দিলের মধ্যে কখনো ঈমানের প্রকৃত আলো জ্বলবে না। তো কত বড় মারাত্মক কথা! আপনি হালাল খাবার খাবেন, আপনার দিলের মধ্যে ইবাদতের জজবা তৈরি হবে, ইবাদতের আগ্রহ তৈরি হবে,
আপনি হারাম খাবার খাবেন, আপনার দিল থেকে ইবাদতের জজবা, ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যাবে। ভারতের ইউপি উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকাতে একজন লেখাপড়া জানতেন না, কিন্তু খুব আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, নাম শাহজি আবদুল্লাহ। এই শাহজি আবদুল্লাহ, তার দৈনন্দিনের উপার্জনের মাধ্যম ছিল তিনি ঘাস কেটে এনে বাজারে বিক্রি করতেন, ঘাস কেটে এনে বাজারে বিক্রি করতেন। তো তার ঘাসের খুব চাহিদা ছিল। লোকজন ধারণা করত যে শাহজি আবদুল্লাহর ঘাস যদি আমি আমার গরুকে খাওয়াই, আমার গরুতে দুধ বেশি দেবে, আমার গরু সুস্থ থাকবে। তো এই জন্য তার ঘাসের খুব চাহিদা ছিল। যখনই তিনি ঘাস কেটে বাজারে আনতেন, সঙ্গে সঙ্গে তার ওই ঘাস বিক্রি হয়ে যেত। তো চাহিদা বেশি, এই জন্য তিনি কখনো দাম বেশি রাখতেন না। 6 পয়সা দাম নির্ধারিত, এই দামটাই তিনি রাখতেন। তো তার নিয়ম ছিল এই 6 পয়সার 2 পয়সা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন, আর 2 পয়সা দিয়ে তিনি তার পরিবার চালাতেন, আর 2 পয়সা দিয়ে 2 পয়সা তিনি জমা করে রাখতেন। বছর শেষ হলে 7 টাকা 7.5 টাকার মতো তার কাছে জমতো। এই জমানো টাকা দিয়ে শাহজি আবদুল্লাহ তিনি দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার যারা শিক্ষক তাদেরকে দাওয়াত করে এরপর খাওয়াতেন। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দের সদরুল মুদারিস ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমরা সারা বছর অপেক্ষায় থাকতাম কোন দিন আমরা শাহজি আবদুল্লাহর বাড়িতে খাবার খাবো। কারণ শাহজি আবদুল্লাহর বাড়িতে খাবার খেলে 40 দিন পর্যন্ত দিলের মধ্যে এমন একটা শক্তি পয়দা হতো, ইবাদত করতে মজা লাগতো, ইবাদত করতে ভালো লাগতো, নামাজ পড়তে মজা লাগতো, নামাজ পড়তে ভালো লাগতো। তো দেখুন, পরিশ্রমের খাবার, হালাল খাবার, এই হালাল খাবারের কি বরকত। দেওবন্দের এত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব, তিনিও এই হালাল খাবারের স্বাদ, উপকারিতা অনুভব করছেন। এই জন্য মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদেরকে হালাল খাবার খেতে হবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে। হারাম খাবার যদি পেটে যায়, হারাম খাবারের বস্ত্র যদি শরীরে আসে, আমার আপনার ইবাদত কবুল হবে না। আমার আপনার সন্তান, শুধুমাত্র আমি না, আমার আপনার সন্তানও সুসন্তান হবে না, আমার আপনার সন্তানও দিনের উপরে আসবে না। এই জন্য একটু পরিশ্রম হোক, একটু কষ্ট হোক, একটু নিচু পেশার কোনো কাজ করতে হোক, তারপরেও আমি আপনি চেষ্টা করব হালাল খাবার খেতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা দাস ছিল। তো বিভিন্ন সময় দাস কাজ টাজ করে এরপর কিছু অর্থ, কিছু খাদ্য এনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার খেতেন। তো প্রত্যেকবার খাবার খাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাসকে জিজ্ঞেস করতেন যে তুমি এই খাবারটা কোন পন্থায়, কিভাবে তুমি এনেছো, উপার্জন করেছো। তো একদিনের ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাবার তার দাস আনলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না জিজ্ঞেস করে এই খাবারটা খেয়ে নিলেন। খাবার খাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাস জিজ্ঞেস করলো যে হুজুর, প্রতিদিন আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি খাবারটা কিভাবে উপার্জন করেছি, কিভাবে আনলাম, আজকে কেন জিজ্ঞেস করলেন না? তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুঁশ ফিরল, হ্যাঁ সত্যিই তো তোমাকে জিজ্ঞেস করা দরকার ছিল, কিন্তু আমার ক্ষুধার তাড়না এত বেশি ছিল, আমার তোমাকে জিজ্ঞেস করার কথা মনেই নাই। তো এখন বলো, কেন তুমি, কোন পদ্ধতিতে তুমি খাবারটা এনেছো? তখন তার দাস বলছেন যে আমি মন্ত্র পড়ে, ইসলাম গ্রহণ করার আগে মন্ত্র পড়ে এক লোককে ঝাড়ফুঁক করেছিলাম, সে সুস্থ হয়ে গিয়েছিল, কোরআন হাদিস না, মন্ত্র পড়ে। তো সে আমাকে ওয়াদা করেছিল আমাকে কিছু দিবে। আজকে যখন তার বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছি, তার বাড়িতে বিয়ে ছিল, তো বিবাহের কিছু খাবার সে আমাকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে
মুখের মধ্যে আঙ্গুল দিয়ে এরপরে যে খাবারটা তিনি খেয়েছেন ওই খাবারটা বমি করে ফেলে দিলেন। এবং হাদিস তিনি তার দাসকে শোনালেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে শরীরের ভেতরে একবার হারাম খাবার ঢুকবে আল্লাহ তাআলা ওই শরীর নিয়ে যে ইবাদতগুলো বান্দা করবে, বান্দার সে ইবাদতগুলো কবুল করবেন না। তো এই জন্য আমাকে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে, হালাল খাবার খেতে হবে, হারামের দিকে যাওয়া যাবে না। আজকাল আমাদের আল্লাহর উপরে ভরসা নেই, তাওয়াক্কুল নেই। তাওয়াক্কুল না থাকার কারণে, ভরসা না থাকার কারণে এবং আমরা অলস হয়ে গেছি, পরিশ্রম করতে চাই না, চেষ্টা করতে চাই না, কষ্ট করতে চাই না। এই জন্য দেখা গেছে আমাদের অনেকেই আমরা বিদেশ থেকে টাকা আসছে, ওইটাকে ইন্স্যুরেন্স করছি, ওইটাকে ব্যাংকে জমা রাখছি, এরপরে ওই টাকাটাকে বাড়াচ্ছি। এটা সুদ, স্পষ্ট সুদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহর উপর আস্থা রাখতে, তাহলে আল্লাহ তাআলা একটা পাখিকে যেমনিভাবে আহার দান করেন ঠিক তেমনিভাবে তোমাদেরকেও আহার দান করতেন। একটা পাখি সে সকালবেলায় বের হয় ঘর থেকে ক্ষুধা নিয়ে, দিন যখন শেষ হয় সন্ধ্যায় সে তার বাসায় ফেরে ভরা পেট নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমাদেরও ওই রকম তাওয়াক্কুল থাকতো, আল্লাহর উপর ভরসা থাকতো, তোমরাও ঠিক ওইভাবেই রিজিক পেতে। কিন্তু আজকাল আমাদের মধ্যে রিজিকের অভাব, আজকাল আমাদের মধ্যে তাওয়াক্কুলের অভাব। তাওয়াক্কুলের অভাবের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে রিজিক দিচ্ছেন না। আর আমরা ওই যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, সম্পদ কমিয়ে দেওয়ার দ্বারা। যখনই ওই পরীক্ষার সম্মুখীন আমি আপনি হই তখনই দেখা গেছে সুদভিত্তিক টাকা আনি, ব্যাংকে টাকা রেখে সুদ খাই। সমস্যা হচ্ছে আল্লাহর উপর যে পরিমাণ আমার আপনার তাওয়াক্কুল থাকার কথা সেই পরিমাণ তাওয়াক্কুল আমার আপনার মধ্যে ফাকাদ ফাজ। ওই আখিরাতের জীবনে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল। তো সফল জীবন হচ্ছে আমি আমার এই 60 বছর, 65 বছর, 70 বছরের জীবনটাকে যদি আল্লাহ যেভাবে আমাকে পরিচালনা করতে বলেছেন সেইভাবে পরিচালনা করে জান্নাত যদি আমি উপার্জন করতে পারি, আমার জীবনটা সফল জীবন। আর যদি আমি দুনিয়াতে অনেক কিছু করলাম, গাড়ি হয়ে গেছে আমার, বাড়ি হয়ে গেছে আমার, সম্পদ হয়ে গেছে আমার, কিন্তু দেখা গেছে আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহকে রাজি করতে পারলাম না, এই অবস্থাতেই আমার মৃত্যু হয়ে গেল, তো এই গাড়ি, এই বাড়ি, এই নারী কোনো কিছুর মধ্যে আমার আপনার সফলতা নাই। সময় আসবে আমি আপনি কবরে চলে যাব। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু সেখানেই গিয়ে তোমাকে পাকড়াও করবে। যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বান্দা তুমি সুদৃঢ় মজবুত কোনো দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো, মৃত্যুর হাত থেকে বান্দা তুমি বাঁচতে পারবে না। ওই দৃঢ় মজবুত দুর্গেই গিয়ে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তো মরণ আমাকে আপনাকে ডাকছে, আপনি মৃত্যুর ডাকে সাড়া দেন আর না দেন, মৃত্যু আপনাকে গিলে নিবেই, মৃত্যু আপনাকে বরণ করতে হবেই। সুতরাং হালাল রুজি আমাকে আপনাকে, আমার আপনার দুনিয়াটাও সুন্দর করবে, আমার আপনার আখিরাতটাও সুন্দর করবে। এই জন্য একটু শ্রম দিয়ে হলেও, একটু পরিশ্রম করে হলেও আমরা চেষ্টা করব সুদ থেকে দূরে থাকতে, আমরা চেষ্টা করব সব ধরনের হারাম থেকে দূরে থাকতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।